বাবা তুমি রাম মন্দির দেখবে? চলো তোমাকে রাম মন্দির দেখাই, অযোধ্যার থেকে ঘুরে আসি। এই দেখো, এটা হচ্ছে রাম মন্দির, দেখেছো? আমি যাবো। দেখেছো রাম মন্দির? আরে বাবা, খুব সুন্দর। তুমি রাম মন্দিরে রামকে পুজো দিবে? চলো আমরা রামকে পুজো দিই। চলো। তুমি মনে মনে ভাববে তুমি অযোধ্যাতেই আছো, ঠিক আছে? চলো আমরা এখন রাম মন্দিরে গিয়ে রামকে পুজো দিই। তুমি এখন জয় শ্রীরাম বলে প্রদীপটা ঠাকুরের সামনে রেখে দাও, রেখে দাও। এই হাতে ধরতে নেই, এই হাতে ধরো, দেখো পড়ে যাবে। ডান হাতে ধরো, ডান হাতে ধরো, রাখো এখানে রেখে দাও, প্রদীপটা ঠাকুরের সামনে রেখে দাও। বলো জয় শ্রীরাম। আচ্ছা আগে বলো জয় শ্রীরাম, নম করো। চলো এখন আমরা সারা বাড়িতে প্রদীপগুলো জ্বলাবো। তুমি প্রদীপ ধরাচ্ছ? এই প্রদীপ কোথায় দিবে? বাড়িতে? কেন দিবে? কেন দিবে ভাবি? কেন দিবে? কার জন্য ধরাচ্ছ প্রদীপ? বলো রামের জন্য। ধরো ধরো। চলো আমরা প্রদীপগুলো দিই। বলো জয় শ্রীরাম। কি করছে ছেলে? দুষ্টুমি না, আগুন নিয়ে খেলা না, বাচ্চাদের আগুন নিয়ে খেলা করতে নেই। আমায় দিয়ে দাও, হয়ে গেছে। চলো আমরা প্রদীপগুলো এখন দিব, ঠিক আছে? কেন দিব? কেন? রামের জন্য। আমরা রাম মন্দিরে গেলাম, রামের মন্দির দেখলাম, রামকে পুজো দিলাম, রাম তো তার বাড়িতে আসছে। এই আনন্দে আমরা এখন সারা বাড়িতে প্রদীপ ধরাবো, দীপাবলি হবে। হ্যাঁ চলো যাওয়া যাক। বসো। কি বলবে এখন? কি বলবে? কি বলবে এখন? জানো না? জয় শ্রীরাম বলতে হবে তো। চলো যাওয়া যাক।